হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। ট্রিপল ডেপ চ্যানেলের মানস্টাক ই কমার্স সিরিজের ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি যে ডিমো আকারে ডাটা সেভ করা। তো আসলে ঠিক আছে, ডাটা এখানে সেভ আমরা করবো না, আলাদা ফাইলে করব। তো তার আগে একটা কাজ আমি করে নিতে চাচ্ছি, সেটা হলো ডাটাটা ভ্যালিডেশন করতে চাচ্ছি। সামহাও ডাটাটা যদি কোনো মানুষ দেখে জিমেল সঠিক দিল না, বা পাসওয়ার্ড কম দিল, বেশি দিল, ইউজার নেমটা 3 অক্ষরের কম দিল, এই ধরনের ইররগুলো কিভাবে আমরা দেখব, অথবা পাসওয়ার্ড কনফার্মেশন করলো না। তো যাবতীয় ইররগুলো আমরা এখানে দেখব। তো সেটা করার জন্য আমি আপনাদেরকে একটা প্যাকেজ দেখাচ্ছি, হলো নোটজেসে, সেটা হলো এক্সপ্রেস ভ্যালিডেটর। এক এক ধরনের একটা দিয়ে করে। তো নোটজেসের একটা সুবিধা হলো এখানে ব্যাকএন্ডের রাউটিংয়েও আবার ডাটাটাকে করা হয়, কি বলে যে ভ্যালিডেট করা হয়, আবার ফ্রন্ট এন্ড রিঅ্যাক্টেও ডাটা ভ্যালিডেট করা হয়। তো এটা করার জন্য আমাদেরকে এই দেখেন এই কমান্ডটা চালাতে হবে, এক্সপ্রেস ভ্যালিডেটর npm ইনস্টল সেভ এক্সপ্রেস ভ্যালিডেটর। আমি মূলত এটা ইউজ করি। আচ্ছা, যেটা প্রশ্ন করে প্রবলেম নাই, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি এখানে। ওকে, এটা ইনস্টল হবে। এটা ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে কিছু ডিমো এরা দেখাইছে। এই যে আমাকে এইটা এখান থেকে নিতে হবে, ঠিক আছে। এক্সপ্রেস ভ্যালিডেটরটাকে আমার এখানে কল করতে হবে। আমি এখানে ইউজ করছি ভ্যালিডেটরটাকে, এখানে ইউজ করলাম। আরে কি রে, কি রোদ দেখালো, নো ডিসক্রিপশন। আচ্ছা, হোয়াটস দ্য প্রবলেম ম্যান। এক্সপ্রেস ভ্যালিডেটরটা সেভ আমি না করি, সেভ করতে গেলে কি দেখায়, কি রোদ দেখায় কেন? বডি আর ভ্যালিডেশন রেজাল্ট নামে এক্সপ্রেস ভ্যালিডেটর থেকে এক্সট্রাক্ট করেছি এটা। তো এইটা মূলত আমি শুধু এটা ইউজ করি না, এর সাথে আরও একটা জিনিস রয়েছে, সেটা হলো যেটা যেটা চেক নামে কাস্টম ভ্যালিডেটর বা স্যানিটাইজার। এখানে গেলে পসিবলি পেতে পারি। এখানে স্যানিটাইজেশনের মধ্যে আছে নাকি? হুম, আচ্ছা, কাস্টম ইরোর মেসেজ এইখানে, হ্যাঁ হ্যাঁ, এইখানে আছে দেখেন। এই যে চেক নামে এক্সপ্রেস ভ্যালিডেটরের আরেকটা আমাদের মডিউলও আছে চেক নামে, সেটাকে আমি ইউজ করি। তো এইটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখন কি করব, আমি চেক করব যে আমার যে ভ্যালুগুলো আসতেছে যে রিকোয়েস্ট থেকে, সেগুলো আমার ঠিক কিনা। সেইটা করার জন্য খুবই সিম্পল, আমাদেরকে এইখানে লিখতে হবে। এখানে আমি পাসওয়ার্ড কনফার্মেশনটা ঠিক আছে না সেটা যদি আগে করতে চাই, সেটা এভাবে করে করব। পাসওয়ার্ড কনফার্মেশনটা এখানে এখানে লিখে সার্চ দিলেই পাবো, এক্সপ্রেস ভ্যালিডেটর পাসওয়ার্ড কনফার্মেশন চেক। যদি এখানে দিয়ে একবারে, ঠিক আছে, এক্সপ্রেস ভ্যালিডেটর পাসওয়ার্ড কনফার্মেশন yes is check. Okay, done. Custom how to compare password confirmation gigs for gig এখানে দিছে এক্সপ্রেস ভ্যালিডেটর কে গেলেই পাসওয়ার্ড কনফার্মেশন কিছু এখানে পাবো। অবশ্য গিগস ফর গিগ এটা দিচ্ছে। করে মুখস্থ আছে বডি পাসওয়ার্ড, এখানে বডি পাসওয়ার্ড বডি ডট লিখছে কনফার্ম পাসওয়ার্ড আমরা দিতে পারি। এই যে অতদূর না, এদের ওয়েবসাইটে রয়েছে চেকিং ইফ পাসওয়ার্ড কনফার্মেশন ম্যাচ। তো আমি যে এইখানে এটা কপি করে নিচ্ছি, নিয়ে আমার ওই যে রিকোয়েস্টের আগ পর্যন্ত আমি এটা বসাই দিলাম একেবারে, দেখেন ব্যাস, এই যে এখানে কমা দিয়ে দিলাম।
এখানে কি হয়েছে যে লিখছে যে বডি পাসওয়ার্ড কনফার্মেশন, তো এইটা আমি পাসওয়ার্ড কনফার্মেশন না, আমি এইটা দিব পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। আমি এই নামের ভ্যালুটা নিয়ে আসবো বডিতে, যেটা পাসওয়ার্ড কনফার্মেশনটা সিটে সি রাতের পাসওয়ার্ড কনফার্মেশন কাস্টম ভ্যালু রিকোয়েস্ট, এই ভ্যালু রিকোয়েস্ট ডট বডি পাসওয়ার্ডের মতো না হয় তাহলে এখানে ইরোটা দেবে পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ। বাস এটুকু শুধু আমাকে বলবে, আর কিচ্ছু না। তো এটা পাসওয়ার্ড কনফার্মেশনটা হয়ে গেল। এখানে আবার এখানে একটা অ্যারে দিতে হবে, এই যে অ্যারে এখানে কমা, ঠিক আছে। এই অ্যারেতে এখন আমি বাকি ফিল্ডগুলো এক এক করে সব চেক করব। চেক করার জন্য অলরেডি আমি আপনাদেরকে প্রথমে এখানে দেখালাম চেক নামের যেটা রয়েছে, চেক পাসওয়ার্ড, চেক পাসওয়ার্ড ইজ লেন্থ, এইখানে এখান থেকে নিয়ে যা দেখাচ্ছে এই কারণে লিখতে সময় লাগবে বেশি। ব্যাস কি করলাম, চেক পাসওয়ার্ড দেখতেছি যে চেকটা কোথা থেকে পাচ্ছি, দেখেন স্পেস ভ্যালিডেটরে আছে, যে এখন আমি সেভ করে দেখাই সবকিছু ঠিকঠাক আছে না, কিছু ইরর দেখাচ্ছে, সবকিছু ঠিকঠাকই থাকার কথা, সব ঠিকঠাক। এখন দেখেন যে বলছে পাসওয়ার্ড যদি মিনিমাম 5 লেন্থ না হয় তো মেসেজ দেবে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার, আর যদি এই মাস্ট কন্টেন নাম্বার সাথে যদি কোনো অক্ষর দেয় তাহলে এটা ইরর দেখাবে। ঠিক আছে, পাসওয়ার্ড ম্যাচ আমরা করে নিলাম। আচ্ছা, এইভাবে করে আমাদের যত ভ্যালু আসতেছে, আমাদের তো অনেক ভ্যালু আসতেছে তাই না, সেই ভ্যালুগুলো কি কি, যে এর কাছ থেকে কিছু জিনিস পাইলাম সেগুলো এখানে নিয়ে নিই। ওই রে, এই যে এইভাবে লিখলে সুন্দর দেখায়। ও হয় বডি ডট নেম না, এটা যেটা আগে দেবো সেই ইরোটা আগে দেখাবে, যদি পাসওয়ার্ড না পায় তাহলে সেটা আগে দেখাবে। আচ্ছা, তাহলে আমি এখানে দিই ফুল নেম, ইমেলটা সব ঠিক আছে, ইজ লেন্থ মিনিমাম দেই হলো ফুল নেমের মিনিমাম লেন্থ 3 দেই, 3 নামের চেয়ে কম অক্ষর হয় নাকি, আর যদি না থাকে তাহলে দেবো যে নেম ইজ রিকোয়ার্ড, ইমেল ইজ রিকোয়ার্ড, ইমেল না হলে প্লিজ প্রোভাইড ইমেল এরকম দেখাবে। আচ্ছা, ইমেল দিছি, ফুল নেমের আমি ভ্যালিডেশন করলাম, আর বহু ভ্যালিডেশন করা লাগবে আমার। তারপরে হলো কি কি আছে আমার এখানে নিছিলাম কি কি, ইউজার নেম, মোবাইল আর অ্যাড্রেস এটা করা লাগবে। তো এইখানে মোবাইল অ্যাড্রেস নাই, আমি এগুলোকেই একটু বড়ায় ধারে লিখতে পারি তাই না, এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল, এটা তো লিখলাম কিন্তু এটা তো এইভাবে সরে আসবে, বাস এটা তো সরে আসবে, এই জায়গাটাতে খুবই একটু রাবিশ হবে, যার কারণে আমি বলি যে এইখানে আর আমি সেভের কাজটা করি না, কারণ এখানে অনেক কাজে অলরেডি হয়ে গেল তাই না। ভ্যালিডেশন করার জন্য পাসওয়ার্ড ভ্যালিডেশন করলাম ইমেল, এখানে আমি দেব হলো মোবাইল, MOBIL, মোবাইল লেন্থের হতে হবে কমপক্ষে 11, আরে থামরে কন্ট্রোল জেড, 11 লেন্থের হতে হবে, আর মোবাইল না থাকলে বলবো যে মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, ওকে। ইমেল তো না, ব্যাস আচ্ছা। তারপরে এইখানে যে পাসওয়ার্ড চেকের একটা ব্যাপার দিছে এরা, যেমন নাম্বার মাস্ট কন্টেনের নাম্বার, মোবাইল নাম্বারটা আমার এখানে নাম্বার হওয়া উচিত, তো এটা দিব মেসেজ, এই জিনিসটা আমি এখানে দিয়ে দিই নাম্বারের, এই দুইটা কমা হয়ে যাচ্ছে একটা। আচ্ছা, মাস্ট কন্টেনের নাম্বার, মোবাইলটাও নাম্বার হতে হবে। তারপর আমি দিব হলো অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, এটা অ্যাড্রেসটা
মিনিমাম লেন্থ বলতে কিছু নাই, এটা অনেক লেন্থ হবে, মিনিমাম লেন্থ হতে হবে যে, হ্যাঁ মিনিমাম এক থাক উইথ মেসেজ, এখানে দেব অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড, ADDRE অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড। আচ্ছা না যে মেল চেক করব, ওকে। তো অ্যাড্রেস না থাকলে এরর দেখাবে, এভরিথিং ইজ অলরাইট, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো সব ভালো। আচ্ছা তবে এটা করার পরে আমাদেরকে যেটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ওই যে কিসের জন্য কমন পাসওয়ার্ড এই সেই এগুলো আপডেট করছে, আমি এর আগের প্রজেক্টে করার সময় এগুলো ছিল না, সমস্যা নাই। ডাইনামিক মেসেজ, নো প্রবলেম। আচ্ছা এগুলো আপনারা এগুলো পড়ে নিয়ে একটু ইমপ্লিমেন্ট করে নেবেন। তবে বেসিক যে ফর্মুলাটা সেটা আমরা করি এই গেটিং স্টার্টেডের মধ্যে গিয়ে, এটা করার পরে আমাকে এই যে এটা ইউজ করতে হবে, এই রেসপন্সটা পাঠাতে হবে, নাহলে তো ইরর হবে কিন্তু ইরর ধরবে কিন্তু রেসপন্স পাঠাবে না। এই যে এইখানে কন্ট্রোল ভি দেখেন, কনস্ট ইরর মানে ভ্যালিডেশন রেজাল্ট রিকোয়েস্টের ইররগুলো এখানে রাখবে, রেখে ইররটা এখানে পাঠাবে। ইরর যদি একটা থাকে পাঠাবে হলো ইরর অ্যারে আকারে পাঠাবে, ঠিক আছে। তো দেখি এখন আমার এই ইরর টিররগুলো পাঠায় কিনা। ওকে এখন আমি যদি এইখানে এবার যদি আমি করতে যাই, এখন ইয়ে করি, দেখেন ইরর পাঠাবে কি কি, দেখেছেন সব ইরর পাঠাইছে কত সুন্দরভাবে। ইরর মাস্ট বি অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার, কি পাসওয়ার্ড ক্যারেক্টার অন্তত 5টা হইতে হবে। আচ্ছা আবার কি মাস্ট কন্টেন্ট নাম্বার, কোনটা পাসওয়ার্ড তো দিই নাই, এগুলো দিই নাই, এগুলো ইরর দেখাচ্ছে। তো এখন আমি আস্তে আস্তে সব ঠিকঠাক করি, দেখি যে যায় কিনা, তাই না। তো আমি এখানে লোকেশন দেখাচ্ছে, বডি কোথায় সে ইরোডটা কোন প্যারামিটারের মধ্যে, সেটা মোবাইল নাম্বার দিইনি তাই না, এখানে আমি মোবাইল নাম্বারটা দিই। সিরিয়াল মেনটেন করা প্রবলেম না, কিন্তু আমার ইনফরমেশনগুলো ঠিক ঠিক টাইপের হতে হবে। মোবাইল নাম্বার এখানে হলো 017, যাই হোক কমপক্ষে 8টা হতে হবে। এবার যদি দেই, এখন দেখেন মোবাইল নাম্বারের ইরোডটা না থাকার কথা, মোবাইল নাম্বারের ইরোডটা নাই, এবার পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে পাসওয়ার্ড দিয়ে দিই। PASSWORD পাসওয়ার্ড, ওকে এটা দিই 1 2 3 4 5 6 7 8, দেখি তো কি বলে। পাসওয়ার্ড হয়েছে, এবার অ্যাড্রেস দিই নাই তাই তো, তাহলে ADDRESS অ্যাড্রেস দি হলো যা পারি এরকম দিয়ে দিই, একটা অ্যাড্রেস থাকবে কিছু। ওকে আমি যদি এখন পাঠাই, হ্যাঁ এবার অ্যাড্রেস, পাসওয়ার্ড কনফার্মেশন ডাজন্ট ম্যাচ, পাসওয়ার্ড দিছি কিন্তু পাসওয়ার্ড কনফার্মেশন বলে কিছু দিছি দেইনি, এইটা আমি এখন এখানে দেব, তাহলে সুন্দরভাবে ব্যাস পাসওয়ার্ড কনফার্মেশনটা আমাকে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8, এই যে একে হতে হবে, একে না হলে কিন্তু হবে না, আমি দেখাচ্ছি প্রথমে। হ্যাঁ এখন সব ঠিক আছে, আমি যদি এখন দিই, এখন সবকিছু ঠিকঠাক মতো যাওয়ার কথা, জায়গা অডিও ডাটা দেখাচ্ছে, তার মানে ডাটা চলে আসছে। এখানে আমি যদি এখন একটু দেখি রেসপন্স করে, দেখেন সবগুলো ডাটা সুন্দর করে চলে আসছে। বাট শেষের ডাটাটা যদি আমি একটু কম বেশি করি, পাসওয়ার্ড কনফার্মেশনটা অফকোর্স এটা দেখাবে পাসওয়ার্ড কনফার্মেশন ডাজন্ট ম্যাচ। সুন্দর করে আমার ডাটা এই যে পাঠাচ্ছি, এটা চেক করে নিয়ে ভিডিওটা হচ্ছে কিনা। ওকে তো ডাটা পাঠালাম, সেগুলোকে ভ্যালিডেশন করলাম। তো এইভাবে করে শুধু এই রাউটে না, যে কোনো রাউটেই আমরা ডাটাগুলো ভ্যালিডেশন করতে পারি। তো আমি একটু আরেকবার চেক করবো যে আসলে আমার সব কিছু ভ্যালিড করা হয়েছে, মোবাইল ইমেল রোল কার্টিস ইউজার নেম ভ্যালিডেট করছি, ইউজার নেম না থাকলে তো এখানে ডাটা নিয়ে নেবে। ইউজার নেমটা তো ভ্যালিডেশন করি নেই, দেখি তো চেক। আচ্ছা বডি ফুল নেম, আচ্ছা এই যে ইউজার নেমটাও এখান থেকে করে নেই, জাস্ট এইটা কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো করলাম, এটাকে
চেপে ধরে এই পাশে একটু সরাই নিয়ে আসি, ব্যাস। এইখানে তখন আমাকে দিতে হবে ইউজার নেম, তাই না? ইউজার নেম ইজ রিকোয়ার্ড, ইউজার নেম নেম মিনিমাম 3, ব্যাস। এখন দেখি সেভ দেই। ওকে, এবার যদি ইউজার নেম ছাড়া দিচ্ছি তো এবার দেখেন এরর দেখাবে না। ইউজার নেম তো, ও সরি, ইউজার নেম তো দিছি, সমস্যা নাই। এবার আমি যদি 8 দিয়ে দিই, পাসওয়ার্ড কনফার্মেশনটা ঠিকঠাক করে দিয়ে দিই, ব্যাস দেখেন ডাটাটা চলে আসছে, সব কিছু চলে আসছে না? ফুল নেম, ইমেল, আরে বাপ, ফুল নেম, ইমেল, ইউজার নেম, মোবাইল, পাসওয়ার্ড, অ্যাড্রেস সব চলে আসছে। এখন আমি যদি এইটাকে সেভ করতে চাই, তাই তো এইভাবে সেভ করছি যেখানে এই কয়টা দিয়ে। তা আমি যেহেতু এটা একটা অবজেক্ট আকারে আসছে এরকম, দেখেন এই যে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, এটা কিন্তু একটা মূলত অবজেক্ট যেটা মার্ক করছি করিনি। তো এইটা আমি না দিয়ে এখানে যদি আমি রিকোয়েস্ট ডট বডি দিয়ে দিই একবারে, কারণ রিকোয়েস্ট ডট বডিটা কিন্তু আমার একটা অবজেক্ট, রিকোয়েস্ট ডট বিওডিওয়াই বডি, ব্যাস। এখন আমার ডাটা সেভ হওয়ার কথা। বা প্রমিসের কাজ আছে সবগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন যদি আমরা ডাটাটা সেভ করি, দেখি তো ডাটা আসছে চলে, এখানেও আসছে। আমি যদি এবার এইখানে একটু গিয়ে দেখি, দেখেন এইখানে আছে, এখানে ডাবল ক্লিক করলে হবে, অনেক ডাটা আসছে। আচ্ছা, এবার যদি আমি এগুলো এভাবে দেখি, শেষের ডাটাটা কি, সর্বনাশ, কত সুন্দরভাবে ডাটা চলে আসছে গো। তাহলে কখন ক্রিয়েট হয়েছে, অ্যাড্রেস কি, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফুল নেম সব চলে আসে। কার্টার উইশ লিস্টে প্রথমে এন্ট্রি থাকবেই, কনফার্মেশন ফলস, তাই না? ইউজার একটা আইডি তৈরি হয়েছে এখানে, এই দেখেন এটা একটা ডকুমেন্ট, এটা ডকুমেন্ট, আর এটাকে বলা হচ্ছে কালেকশন, প্রত্যেকটা একটা ডকুমেন্ট তৈরি হবে। তো ডাটা আমরা সাকসেসফুলি নিয়ে আসছি, আবার সেভও করতে পারছি। তবে আমরা এভাবে সেভ করবো না, কারণ এখানে অনেক কাজ আছে, পাসওয়ার্ড হ্যাশ করতে হবে, তারপরে পথে ইনক্রিপ্ট করতে হবে, তারপরে সেখানে থেকে আমরা জিমেইল পাঠাবো ইউজারকে, তার যে জিমেইল দিয়ে দিল সে, যাতে করে সে সেই জিমেইলে ক্লিক করার পরে তারপরে ভ্যালিডেট করে, এই ধরনের যাবতীয় কাজ তো করতে হবে, তাই না? এবং আবার সেখানে একটা টোকেন তৈরি করে রাখতে হবে, কারণ সে যখন জিমেইলে ক্লিক করবে তখন সেই টোকেনটা নিয়ে এসে আবার তো আমাদের দেখতে হবে যে সেই টোকেনটা আমাদের যে টোকেন সেভ করে রাখতেছি সেই টোকেনটা এক কিনা, তাই না? যেমন এই যে এখানে আমাদের এখানে তো টোকেন এমটি আছে পসিবলি, এখন অ্যাক্টিভ টোকেন নামে কোনো সেভই হয়নি, কারণ আমরা অ্যাক্টিভ টোকেন এখানে রিকোয়ার করিনি, এই জন্য এরও ধরছে না। এই যে অ্যাক্টিভ টোকেন, এটা আমাদের টোকেনটা রাখতে হবে, টোকেনে কিছু রাখতে হবে যখন আমরা রেজিস্টার করব, তারপরে যখন সেই টোকেনটা অনুযায়ী আবার আমরা তাকে যখন জিমেলে ক্লিক করার পরে আমাদের এখানে রিডাইরেক্ট হয়ে আসবে, তখন সে কী করতে পারবে, ওই চেক করে আমরা তাকে লগ ইন করাবো, তাই না? তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য একটা ফাইলের মাধ্যমে ডাটা সেভ করব, এবং যে ডাব্লিউটি টোকেন তৈরি করা বা যাবতীয় মেল পাঠানো বা পাসওয়ার্ড হ্যাশ করা এগুলো দেখব। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত